নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজ আমি করে দেখাবো থানকুনি পাতার ঝোল, যেটা খেলে শরীর ঠান্ডা থাকবে আর খুব উপকারী একটা জিনিস। তাহলে কি কি উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিই। আমি বিউলির ডালের বড়ি নিয়েছি, থানকুনি পাতা কুচি করে নিয়েছি, পেঁপে কুচি নিয়েছি, আলু কুচি, বেগুন কুচি, কাঁচকলা কুচি, একটু লবণ, হলুদ, একটু মিষ্টি আর পাঁচফোড়ন সম্বরা দেব। তোমরা চাইলে ধনে সম্বরাও দিতে পারো। আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে গরম হয়ে গেলে আমি বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা আমি ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি আলুটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আমি আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে পেঁপে কুচিটা দিয়ে দিয়েছি। পেঁপে কুচিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কাঁচকলা দিয়ে ও নাড়াচাড়া করে নিয়ে একটু বেগুন কুচিটাও দিয়ে দিয়েছি। বেগুন কুচিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি সব সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু আমি জল দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণ জল দিয়েছি, যত জলটা শুকিয়ে আসবে তত টেস্টি হবে। এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি ফুটতে দেবো। আমার ঝোলটা ভালো করেই ফুটে উঠেছে। এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছি। ভাজা বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আবারও ঝোলটা ফুটছে। আমি তার মধ্যে থানকুনি পাতার কুচিটা দিয়ে দিয়েছি। থানকুনি পাতার কুচিটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি আবারও ফুটতে দেব। আবারও ভালো করে ফুটতে ফুটতে দেখো বন্ধুরা, ঝোলটা শুকিয়ে এসছে। এবার আমি একটু নামিয়ে নিয়ে ছোট একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পাঁচফোড়ন সম্বরা দিয়েছি। ধনে সম্বরাও দিতে পারো। আমি পাঁচফোড়ন সম্বরা দিয়েছি। আমি পাঁচফোড়ন সম্বরাটা ভাজা হয়ে গেছে, আমি ঝোলের সাথে মিক্সড করে দিয়েছি। আমার ঝোলটা ফুটছে। ফুটতে ফুটতে দেখো কেমন শুকিয়ে এসছে। আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি পরিবেশন করছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার থানকুনি পাতার ঝোলটা। এটা তোমরা গরম ভাতের সাথে খেলে খুবই ভালো, খেতে টেস্টি হবে। এটা স্যুপের মতনও খাওয়া যেতে পারে। আমরা যেরকম স্যুপ খাই সেরকম স্যুপও খাওয়া যেতে পারে। এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস, সবাই তোমরা খেতে পারো। আর তোমরা এইভাবে রান্না করে দেখো তোমাদেরটা কেমন হয়, আর আমাকেও একটু বলো।